আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষগুলা ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করবে। সুবহানাল্লাহ বলেন। শুনতে সহজ, করাটা অনেক কঠিন ভাই। শুনতে খুব সহজ, মানুষকে ক্ষমা করা এত সহজ কাজ নয়। আফিন আনিন নাস, আমরা তো মানুষের ভুল খালি ধরায় দেওয়ার জন্য অস্থির, কার কেমনে ভুল বের করা যায়, খুদ বের করা যায়। কিন্তু আল্লাহ বলছেন না, বলে আফিন আনিন নাস। এক তাবেই বললেন, আমার যে কর্মচারী সে তো অনেক বেশি অন্যায় করে, অনেক বেশি অপরাধ করে, আমি তাকে কয়বার পর্যন্ত ক্ষমা করব? তিনি বলছেন কমসে কম 70 বার ক্ষমা করবে। সুবহানাল্লাহ। এক বেকুব এটা সুযোগ নিছে, সুযোগ নিয়ে খালি মালিকরে জ্বালায়, কষ্ট দেয়। মালিক খালি ক্ষমা করে, ক্ষমা করতে করতে এক সময় মালিক তাকে বলছে, এই কয়বার তোকে ক্ষমা করবো রে? ও বলছে হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে আপনি যে কয়বার ক্ষমা পেতে চান মাত্র সে কয়বার করলেই হবে। আল্লাহু আকবার। এটা বলার উদ্দেশ্য কি? অপরাধের দিকে তাকান, সকাল থেকে এখন পর্যন্ত চোখের অপরাধ, মনের অপরাধ। মানুষ তো জানলো এত বড় দাড়ি নিয়া, মাথায় টুপি নিয়া মাদ্রাসার ছাত্র কতই না তাকওয়া নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো একটা মেয়ে পাশ দিয়ে যাওয়ার পরে তার ব্যাপারে বাজে চিন্তায় অন্তর ভরে গেছে। চোখ তাকানোর কথা ছিল না, চোখ তার উপরে পড়ে গেছে। কান গুনাহ করে ফেলছে, অন্তর গুনাহ করে ফেলছে। এই নখ, এই দুইটা নখের হিসাব দিতে যে অবস্থা খারাপ হয়ে যাবে, আমার লাইফটাই তো গুনার উপরে। তা আল্লাহ ওই দিন যদি ক্ষমা না করে আমার কি হবে? এই ফিকির যদি থাকে তাহলে দুনিয়ার মানুষ অপর মানুষকে ক্ষমা করবে, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজ কি হয়েছে? রাজনৈতিক প্রতিহিংসা, উমুক প্রতিহিংসা, দলাদলি, হিংসা, ভাইয়ে ভাইয়ে মিল নাই, কোনো ক্ষমার চর্চা নাই। কে কত বড় হ্যাডম দেখাতে পারে, এটাই হয়েছে আমাদের পাওয়ার, তাই না ভাই? এখান থেকে বেরোতে হবে। এখান থেকে না বের হলে আমাদের জন্য বিপদ। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে এগুলা বুঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।